This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরতির পর আপনাদের ডায়মন্ড হারবারের খবর দিই। ভাবছেন কোনো ক্যান্ডিডেট দিল কিনা কোনো দল, না দেয়নি আর সেটাই খবর, সেটাকেই ইস্যু করছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালও বলেছেন, তিনি এমনও বলেছেন কটাক্ষ করে ইডির ডিরেক্টরকে দাঁড় করিয়ে দিক বিজেপি। শুনুন। বাজার গরম করে তো লাভ নেই, উনাকে বলবো আগে প্রার্থী খুঁজুন। উনি বলেন ডায়মন্ড হারবারের লোকেরা ভোট দিতে পারে না। আমি উনাকে বলবো যে আপনারা যারা এই অভিযোগগুলো করছেন তারা নিজেরা দাঁড়ান না, এখন তো অসুবিধা নেই। আপনারা অভিযোগ করেন যে বিধানসভায় ডায়মন্ড হারবারে ভোট হয়নি, আরে বিধানসভা হয়েছে তো সেন্ট্রাল ফোর্স দিয়ে, দায়িত্বে তো রাজ্য নির্বাচন কমিশন ছিল না। লোকসভায় একটা লোক লাগে, পঞ্চায়েতে ডায়মন্ড হারবারে খুব কম করে হলে যদি 2000 বুথ থাকে তার মানে 2000 ক্যান্ডিডেট লাগবে, আপনার লোকসভায় একটা লাগবে, সে একটা ক্যান্ডিডেট দিতে পারছেন না। আপনারা কতটা দুর্বল বাংলায়, এবং খালি এই যে কোর্টের আর সিবিআই ইডির রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া আপনাদের কিছু নেই। দেখুন, রাজ্য বিজেপির কি এতে অস্বস্তি নেই? সত্যিই তো সব আসনে প্রার্থী, এমনকি আসানসোলেও গতকাল ঘোষণা করে দেওয়া হলো প্রার্থী, সেই আহলুওয়ালিয়া। শুধু ডায়মন্ড হারবার বাকি, খুঁজে পাচ্ছে না বিজেপি। কি উত্তর বিজেপির শুনুন সুকান্ত মজুমদার। এই রয়্যাল বেঙ্গল যে কি রয়্যাল বেঙ্গল, আমার মনে হয় রয়্যাল বেঙ্গল বিড়াল হবে, হয়তো নতুন প্রজাতি জন্মেছে। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার আমি জানি যে ঝাঁপিয়ে পড়ে হরিণ টরিণ ধরে, পয়লা বালি ধরে, এরকম তো জীবনে দেখিনি এরকম রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কি রয়্যাল বেঙ্গল টাইগার জানি না, কিন্তু এই যে এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে গেল। চলুন, বিজেপির গেস্ট যখন আছে আমি তার কাছেই যাই। সত্যি ডায়মন্ড হারবার একটা রহস্যে পরিণত হচ্ছে, কি হলো বলুন তো? দেখুন, কোনো রহস্য নেই। আপনারা জানবেন যে ভারতীয় জনতা পার্টি পুরো ভারতবর্ষে 543টা আসনে প্রার্থী দেখছে এবং তারা অ্যালায়েন্সের সাথেও কথা বলছে। এবং আপনারা এটাও জানেন যে এই ভোটের প্রথম লিস্ট বার করেছিল ভারতীয় জনতা পার্টি 195 জনের। আমাদের পশ্চিমবঙ্গে 41টা আসন ঘোষিত হয়ে গেছে, একটি আসন বাকি আছে, এটা ঠিক। কিন্তু সেই আসনে ভোট হচ্ছে 1 জুন, এখন থেকে প্রায় 1.5 মাসে বেশি সময় রয়েছে। সুতরাং ওখানেও প্রার্থী হবে এবং সেই প্রার্থীর টক্কর দেবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং ওইটা নিয়ে চিন্তা করার দরকার। এতটা সময় লাগছে কেন? তার কোনো যুক্তি আছে আপনাদের? দেখুন, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কমিটি করে পুরো ভারতবর্ষ জুড়ে এবং বিভিন্ন রাজ্যে তাদেরকে দেখতে হয়। সুতরাং আমার পক্ষে বলা সম্ভব নয়। অনেক সময় দেখা যায় হয়তো অনেক ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে বাঁচতে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অন্য জায়গায় এত ব্যস্ত রয়েছেন তারা হচ্ছে একটি আসন যার ভোট হচ্ছে 1 জুন, সেখানে হয়তো তাদের 3-4 দিন দেরি হচ্ছে। তো এই সমস্ত কারণে হতে পারে, কিন্তু তার মানে এরকম নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আনন্দ পাওয়ার কারণ নেই। ওনার তো আনন্দ পাওয়া উচিত। বিজেপি ক্যান্ডিডেট দিতে পারছে না, ভালো, উনি জিতে যাবেন। উনি এত হচ্ছে চিন্তায় পড়ে যাচ্ছেন কেন? উনি জানতে চাইছেন ক্যান্ডিডেটটা কে, তাহলে ওনার একটু চিন্তা মুক্ত হতে পারেন হয়তো। তন্ময় বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার শুনে কি মনে হচ্ছে? বিজেপির কাছে সত্যি খুব জুৎসই কোনো উত্তর নেই, অন্তত রাজ্য বিজেপি তো কেন্দ্রের কমিটিকে দেখাচ্ছে। শুধু ডায়মন্ড হারবার বাকি কেন? এই প্রশ্ন নিয়ে শেষ করি আজকে নিউজ এট 2। সঙ্গে থাকুন।